বাংলার ভোট উৎসব শেষ। এখন সবার নজর 4 মের ফল ঘোষণার দিকে। প্রত্যাবর্তন না পরিবর্তন, সেটাই দেখার। ফল প্রকাশের আগে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভই এবারের ভোটে প্রতিফলিত হয়েছে। অধীর চৌধুরী তিনি কি বলেছেন শুনবো। এখন এগুলো তো এখন চলবেই 4 তারিখ পর্যন্ত। 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণে কে কোথায় যাবে না যাবে এখনই বলা সম্ভব নয়। তবে সরকার বিরোধী মানুষের সংখ্যা কিন্তু প্রবল। বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন অধীর চৌধুরী। তার বক্তব্য, দ্বিতীয় দফার ভোটে একটি বড় অংশের ভোট বিজেপির দিকে গিয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেন, মমতা নিজেও কিছুটা হতাশ বলেই মনে হচ্ছে। অধীরের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, বিষয়টা এরকম ভাবে দেখতে হবে, সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল। সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে, এখানে কোনো। কিন্তু সরকার বিরোধী যারা, তারা কিন্তু কেউ একক পার্টি নয়। সরকার বিরোধী যারা, তাদের মধ্যে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে, আরো কিছু কিছু আছে। স্বাভাবিকভাবে বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই। যেটা বিরোধী ভোটের সংখ্যা, সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে, সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন। কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। মমতা ব্যানার্জি 30টা ভোট পায়, বিরোধীরা 70টা ভোট পেয়েছে। সেই 70টা টুকরো হয়েছে, ফ্র্যাগমেন্টেড হয়েছে। তার মধ্যে অনেকে ভাগিদার আছে। সবগুলোকে মোকাবেলা করে এককভাবে মমতা ব্যানার্জির ভোটের থেকে বেশি ভোট সিট অনুযায়ী কারা পাবে, সেটা কিন্তু জটিল অঙ্ক। তবুও আমার মনে হয়েছে যে সেকেন্ড ফেজের ভোটে একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ। এই দুটাই বলতে হবে, বাকিটা এটাই আমার অবজারভেশন। সংখ্যা তত্ত্ব টেনে তিনি বলেন, মমতা ব্যানার্জি যদি 40% ভোট পান, বিরোধীরা পেয়েছে 60%। আবার যদি 30 পান, বিরোধীদের ভাগে 70 গেছে। তার মতে এই সমীকরণই স্পষ্ট করে দিচ্ছে যে রাজ্যের ভোটে শাসক বিরোধী হওয়া প্রবল। হাওয়াটা এই মুহূর্তে শাসক বিরোধী। ফল ঘোষণার আগে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, 4 মের ফলাফলে এই দাবি কতটা বাস্তবে প্রতিফলন পায়। অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু বলেন, অধীর দা অভিজ্ঞ নেতা, এটা তার ব্যক্তিগত মত। কংগ্রেস হিসাবে তিনি এটা আশা করবেন না। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। অভিজ্ঞ নেতা, এটা তার ব্যক্তিগত মত। কংগ্রেস হিসেবে তো তিনি আশা করবেন না, কারণ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আর মমতা ব্যানার্জি মিলে মেয়েরা যাতে এমপি এমএলএ হতে না পারেন, তার জন্য কদিন আগে হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসি আর কেরালার মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে ভোট দিয়েছে মহিলাদের বিরুদ্ধে। এটা ওনার পার্টি লাইন নয়, এটা অভিজ্ঞ নেতা, ব্যক্তিগতভাবে তিনি তার মতামত প্রকাশ করেছেন। শ্রদ্ধেয় নেতা বটে। শুভেন্দুর দাবি 300 সিটে জিতবেন বলছেন। ওনার ভালো ঘুম দরকার। এত চিন্তিত হচ্ছেন কেন? আমার এক্সিট পোল দেখার কোনো দরকার নেই। আমি প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি, বিজেপি আসছে। নন্দীগ্রাম, ভবানীপুর কোথাও লড়াই করা কঠিন ছিল না। হিন্দুরা সবাই মিলে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীর সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলকে ভালো রাখবে। মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পাইনি। নন্দীগ্রামে 4000 মতো মুসলিম ভোট পাবো। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনবো। আমার এক্সিট পোল দেখার দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল পোল বলে দিচ্ছি, বিজেপি আসছে। এত হাই অ্যান্ডকে ইনকামবেন্সি আমি 11তেও দেখিনি, কিন্তু 11তে পরিবর্তনের
অনেকের মধ্যে একজন ছিলাম, দেখি। দাদা মমতা ব্যানার্জি আজও আবার বলছেন 226 সিট নিয়ে ক্ষমতায় ফিরছে। এমনকি 300 বলেছেন, 230 পেরিয়ে যেতে পারে। না বলেছে 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন, ঘুমানো দরকার না। দাদা এত টেন্সড হয়ে যাচ্ছেন কেন? দাদা নন্দীগ্রাম না ভবানীপুর কোনটা লড়াই করা সহজ ছিল, কি বলবেন? নন্দীগ্রাম না কোনোটাই কঠিন ছিল না। হিন্দুরা ঝাঁটিয়ে ভোট দিয়েছে এবং হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলে বহুজন হিতায় বহুজন সুখায়, সকলকে ভালো রাখবে। দাদা মুখ্যমন্ত্রী বলেছেন যে দলীয় কর্মীদের মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পায়নি। আপনি দেখবেন এই যে আজকে একটু আগে চাণক্য দিয়েছে 8% মুসলিম বিজেপিকে ভোট করেছে। এখানেও আমি গতবারে 400 পেয়েছিলাম। আমার বিশ্বাস, আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আমি 2000 মতো মুসলিম ভোট পেয়েছি। আমি নিজে বুথ ওয়াইজ হিসাব করলাম আমার নন্দীগ্রামের সবাইকে নিয়ে, এটা শেষ করলাম এক্ষুনি রিভিউটা। তা কাউন্টিংয়ের প্রস্তুতিও নিলাম নন্দীগ্রামে। তা আমি 4000 মতো মুসলিম ভোট পেয়েছি। বাংলার ভোট উৎসব শেষ, এখন সবার নজর 4 মের ফল ঘোষণার দিকে। প্রত্যাবর্তন না পরিবর্তন, সেটাই দেখা। ফল প্রকাশের আগে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভই এবারের ভোটে প্রতিফলিত হয়েছে। কি বলেছেন তিনি, শুনবো। এখন এগুলো তো এখন চলবেই 4 তারিখ পর্যন্ত। 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণে কে কোথায় যাবে না যাবে এখনই বলা সম্ভব নয়। তবে সরকার বিরোধী মানুষের সংখ্যা কিন্তু প্রবল। বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন অধীর চৌধুরী। তার বক্তব্য, দ্বিতীয় দফার ভোটে একটি বড় অংশের ভোট বিজেপির দিকে গিয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেন, মমতা নিজেও কিছুটা হতাশ বলেই মনে হচ্ছে। অধীরের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে। কি বলেছেন, শুনবো। দেখুন, বিষয়টা এরকম ভাবে দেখতে হবে, সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল। সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে, এখানে কোনো। কিন্তু সরকার বিরোধী যারা, তারা কিন্তু কেউ এক পার্টি নয়। সরকার বিরোধী যারা, তাদের মধ্যে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে, আরো কিছু কিছু আছে। স্বাভাবিকভাবে বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই। যেটা বিরোধী ভোটের সংখ্যা, সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে, সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।